ছাত্র জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। জোরালো হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর দাবি। বিএনপি জামায়াত সুশাসনের জন্য নাগরিক সহ ৫ পক্ষের আবেদনে ১৪ বছর পর আগের রায় বাতিল করে তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহালের রায় দেন আপিল বিভাগ। ২০ বছর পরে যদি মনে করে মানুষ এই ব্যবস্থা পচে গলে গেছে, এর থেকে ভালো কোনো ব্যবস্থা গণতন্ত্র সংরক্ষণের জন্য প্রয়োজন, সেটা অবশ্যই পার্লামেন্টের একটা ডিসক্রিপশন থাকবে, and that will also be subject to judicial review. একে স্বাগত জানিয়ে বিএনপি বলছে তাদের দীর্ঘদিনের আন্দোলনের ফসল এই রায়। পাশাপাশি বর্তমান অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক ব্যবস্থার আদলে যেতে হবে বলে মনে করছেন দলটির এই জ্যেষ্ঠ নেতা। সরকার পুনঃপ্রবর্তন হওয়াতে আমাদের দীর্ঘ আন্দোলনের একটা ফল আমরা পেয়েছি। যারা নির্বাচনকালীন সরকারে থাকবে তাদের নিরপেক্ষতা নিয়ে যাতে কোনো প্রশ্ন না ওঠে, এই জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে আমি অনুরোধ করব, কেয়ারটেকারের সরকারের আদলে এখন থেকে, আজকের থেকে নির্বাচনের দিন পর্যন্ত সরকার পরিচালনা করুক। এই রায়কে যুগান্তকারী আখ্যা দিয়ে জামায়াত বলছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তুলে নেওয়ার মধ্য দিয়েই দেশে স্বৈরশাসনের পথ সুগম হয়েছিল। কেয়ারটেকার সরকার পুনঃপ্রতিষ্ঠা হওয়ার মাধ্যমে আমরা মনে করি যে গণতন্ত্র তার ইতিবাচক ধারায় ফিরে আসবে। বাংলাদেশের মানুষ তার ভোটাধিকার নিয়ে আর সন্দেহের মধ্যে থাকবে না। একটি সরকারের ৫ বছর পূর্ণ হওয়ার পর কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠিত হবে এবং জনগণ ভোট দেওয়ার মতো একটি সুন্দর পরিবেশ পাবে। এদিকে এনসিপি এই রায়কে স্বাগত জানালেও অন্তর্বর্তী সরকারের অধীনে ভোট সুষ্ঠু হবে কিনা তা নিয়ে জানিয়েছে সংশয়। অবশ্যই আদালতের এই রায়কে আমরা স্বাগত জানাই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা তারা ফিরিয়ে এনেছে। কিন্তু এখানে কথাটা হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার ফর্মুলাটা বাস্তবায়ন হবে জুলাই সনদে, যেভাবে অনেক আছে জুলাই সনদে সকল রাজনৈতিক দল একমত হয়েছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কিভাবে হয়, সেটা কিন্তু ওই ত্রয়োদশ সংশোধনীতে যেভাবে বলা ছিল হুবহু আর সেভাবে সুযোগ নাই। জুলাই সনদে যেভাবে বলা আছে সেটা গণভোটে জনগণ অনুমোদন করবে, তারপর সংবিধান সংস্কার পরিষদ যেটা হচ্ছে সেটা এটাকে সংবিধানে অন্তর্ভুক্ত করবে এবং আদালত এটা যথার্থই বলেছেন যে এটা এই নির্বাচন না, তারপর নির্বাচন থেকে কার্যকর হবে। ১৯৯৬ সালে আওয়ামী লীগের সময়ে আসে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। ২০১১ সালে তাদের আমলেই তা বাতিল করা হয়। এরপর দলীয় সরকারের অধীনে হওয়া ৩টি নির্বাচন নিয়ে আছে নানা অনিয়মের অভিযোগ। তাই এই ব্যবস্থা ফেরাতে দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছিল রাজনৈতিক দলগুলো। মোহাম্মদ হুসাইন, স্টার নিউজ, ঢাকা।